অসম তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চল এমনকি ভারতের পূর্ব প্রান্ত জুড়ে বহুল জনপ্রিয় এক কৃষিজাত পণ্য সুপারি। অসমিয়া, বাঙালি, খাসি, মিজো সবাই ব্যবহার করেন এই সুপারি বা তাম্বুল। এমনকি অধিকাংশ জাতিগোষ্ঠী উৎসব ও সামাজিক অনুষ্ঠানে তাম্বুলের উপস্থিতি এক অবিচ্ছেদ্য সাংস্কৃতিক ঐতিহ্য। এই ফলের রয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব। সনাতন ধর্মের পূজা অর্চনা থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন, তাম্বুল বা সুপারি যেন অপরিহার্য এক উপাদান। আজ আমরা দেখব সেই তাম্বুল বা সুপারি নিয়ে এক বিশেষ প্রতিবেদন। শ্রীভূমি জেলার ভাঙাবাজার বহু বছর ধরে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সুপারি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। বছরের প্রায় সব ঋতুতেই এই বাজার সরগরম থাকে। বছর ধরে বিক্রি হয় শুকনো সুপারি, তবে শীত নামার সঙ্গে সঙ্গে যেন কাঁচা সুপারির কমলা আভায় ভরে ওঠে গোটা বাজার। শ্রীভূমি জেলার বিভিন্ন গ্রাম সহ বরাক উপত্যকার নানা এলাকা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সুপারি নিয়ে আসে এখানে বিক্রি করতে। পাইকারেরাও আসেন শুধু জেলা নয়, সারা আসামের বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিদিন শতাধিক ট্রাক ভর্তি সুপারি পাঠানো হয় মেঘালয় ও মিজোরাম সহ আসামের নানা জেলায়। ফলে সুপারি অনেক আগে থেকেই শ্রীভূমি জেলার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছে। এই ফলের রয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব। সনাতন ধর্মের পূজা অর্চনা থেকে শুরু করে বিবাহ অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়ন, তাম্বুল বা সুপারি যেন অপরিহার্য এক উপাদান। কিন্তু এই লাভজনক ব্যবসার মাঝে এখন কালো হাত পড়েছে তথাকথিত সিন্ডিকেট চক্রের। অভিযোগ, গুয়াহাটি বা শিলংগামী প্রতিটি ট্রাক থেকে 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত অবৈধ অর্থ আদায় করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গুয়াহাটিতে পৌঁছানোর পর সুপারির দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। ক্ষতির মুখে পড়ছেন সেই কৃষকরা যারা মাটিতে ঘাম ঝরিয়ে এই ফসল ফলান। কৃষকদের বক্তব্য, আগে তারা ভাঙা বাজারে সুপারি বিক্রি করে ভালোই লাভ করতেন, কিন্তু এখন সিন্ডিকেটের দৌরাত্ম্যে সব নষ্ট হয়ে গেছে। সুপারি শুধু সংস্কৃতির অংশ নয়, এটি গ্রামীণ অর্থনীতিরও এক প্রধান স্তম্ভ। এই পণ্যের ব্যবসায় যদি সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণ চলতেই থাকে, তবে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা, ক্ষতিগ্রস্ত হবে শ্রীভূমির স্থানীয় অর্থনীতি, আর রাজ্যের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদেরও পড়তে হবে বাড়তি দামের বোঝা। ভাঙা বাজারের সুপারি ব্যবসা আজ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। যদি সরকার ও প্রশাসন দ্রুত এই সিন্ডিকেট দমন না করে, তবে ভাঙার সুপারি ব্যবসা ক্রমে অন্ধকারে তলিয়ে যাবে এবং এর ক্ষতি বহন করতে হবে পুরো শ্রীভূমি জেলার কৃষক সমাজকে। ওদিক থেকে আসার জন্য আসতে কি সিন্ডিকেট লাগেনি না লাগে এটা নিজের আমার জানা নাই, তবে ওদিক থেকে যেতে হলে সিন্ডিকেট দিতে হয়। প্রত্যেক গাড়ি 70-80 হাজার টাকা সিন্ডিকেট দিতে হয়, এটা আমার জানা। প্রথমে আমাদের ভাঙ্গা বাজার, এই বাজারটা বহুত পুরনো বাজার, বহুত বড় বাজার। এটা সুপারির জন্য প্রসিদ্ধ এই জায়গাটা। প্রথমে কৃষকরা যে সুপারি বিক্রি করতো, সেই বিক্রির দাম অনেক বেশি ছিল। যেহেতু এখন সুপারির বাজারে সুপারির দাম কমছে, সিন্ডিকেট আছে বলে, জড়িত আছে বলে এটা সন্দেহ হয়। নাহলে আগের মতো সুপারি, কাঁচা সুপারির এটা ছিল 800 টাকার মতো, আমরা এখানে বি বিকছে, এখন 500-600 টাকা বি বিকছে।
কৃষকরা বাড়ির গ্রাম থেকে অল্প অল্প সুপারি নিয়ে বাজারে আসে, কিন্তু এখানে আসে এরা ন্যায্য মূল্য পায় না, তাই কৃষকরাও দুঃখিত হয়ে ঘরে ফিরে যেতে হয়। প্রত্যেক সুপারি গাড়িতে 70-80 হাজার টাকা সিন্ডিকেট, ওটা বাস্তব জিনিস, বাস্তব। গাড়ি জানলে এটা গেট পাস লাগে, কোথায় কোথায় লাগে, এটা আপনারা বাস্তব আপনারা দেখতে পাবেন। আগে তো 1200-1300 টাকা আছিল, এখন লোকাল মাল 800-900 টাকা বিক্রি হইতেছে। সিন্ডিকেটও 200 টাকা বিতে যায় গিয়া, আর মালটা কিরকম বিক্রি হইবে? এখানে তো মালটা বিক্রি করিয়া তো পয়সা ব্যবসাটা করতে লাগে না, এখানে বাইরে কোনো পয়সা দেয় না গিয়ালে। আরো 3 দিন 4 দিন আখাই দেয় গেইটও গিয়ালে গাড়ি, তারা গাড়ি সিন্ডিকেট ছাড়া দেয় না। এখানে মানুষ আছেন 5-6টা বার হয়েছেন, তারা খালি সিন্ডিকেট লাগে। সিন্ডিকেট যারা দিয়ত নেই না, অ্যাকাউন্টে টাকা নেই না, ক্যাশ টাকা লইয়া দিতে গাড়ি আটকে তারা রেট দেয়, পয়সা পাই না। আমরা এখানে লইয়া মালটা বিক্রি করতে লাগে, তারা কয় পয়সা আনবে, গাড়ি আটকে রাস্তা, গাড়ি পৌঁছে না কেউ গাড়ি পয়সা পান না। সুপার রেটও পাই না, আমরা কম পাই রেট। সিন্ডিকেটের কারণে আমরা রেট কম পাই, আর তারা সময় গাড়ি পৌঁছে না, পয়সা না। আমরা সমস্যা বেজান। আর বরাক ভ্যালির মালা খাম লাগছে সিন্ডিকেট লাগে, সিন্ডিকেটটা খেয়ে ভাল দিয়া বুঝছে সালা। সিন্ডিকেটের টাকাটা খায় কে 80,000 90,000 লাখ টাকা দিতে লাগে এক গাড়ি, অতিরিক্ত 80-90 হাজার খরচ হলে এটা লাভ হয় কত টাকা? লাভ আছে, এটা লস হওয়ার পারে।